না সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা আজকে যাচ্ছি গ্র্যান্ড দাদুর বাড়ি রিসর্টে। চলুন দেখি যাওয়া যাক। এটা আমরা বাইকে করে রওনা দিয়েছি। সম্ভবত আমাদের বাড়ি থেকে দেখাইলো 9 কিলোমিটার, তো 9-9.5 কিলোমিটার, যেহেতু 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে এই আর কি। এই যে এখানে দেখুন বড় করে লেখা আছে দাদুর বাড়ি রিসর্ট। অলমোস্ট চলে আসছি রিসর্টের মধ্যে। ওখানে হয়তো বা কিছু ফর্মালিটিস আছে গাড়ি রাখার, তো সেগুলো রেখে আমরা ঢুকে যাব। এই যে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন রিসর্টের গেট। চলুন আমরা যাই জিজ্ঞেস করি কোথায় পার্কিং করা যায় না যায়, দেন আপনাদের ভেতরে এন্ট্রি সহ সব কিছু ডিটেলস বলতেছি। হবে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে বাইক 50 টাকা, কার 100 টাকা, অটো 70 এবং বাস 150 টাকা। এখানে ওদের নিজস্ব পার্কিং এরিয়া আছে। তো চলুন আমরা এন্ট্রান্সের দিকে যাই। এন্ট্রি করলাম। এটা হলো পে স্টেশন, পার পারসন 100 টাকা করে। তো যেটা বলতেছিলাম, এই সাইড থেকে টিকিট করতে হবে এই আর কি। সামনে সিকিউরিটি চেকিং, আমরা চেকিংয়ে যাই, চেকিংয়ের পর যাইতে হবে। আচ্ছা এন্ট্রি করছি। আজকে অনেক মানুষ আসছে। এখানে হাওয়াই মিঠাইয়ের দোকানও আছে, ওই পাশে পিঠার দোকান আছে। যাওয়া যাক ভেতরে সাইডে কি আছে, আরও ভেতরে আমরা দেখি। ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন জায়গাটা সুন্দর, পাশে বসে ছবি তোলার মতো, আড্ডা মারার মতো। ফ্যামিলির সাথে মানুষজন আসছে, ফ্রেন্ডের সাথে। এখানে একটা কফি শপও আছে, রেস্টরুম ও ওয়াশরুম। এটা হলো ক্যাফে। অনেক সুন্দর বিড়াল। মানুষজন অনেকে এখানে বসে আড্ডা মারতেছে বা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। আসলে শহরের মধ্যে এরকম একটা জায়গা থাকার খুবই উপকারিতা আছে। খুব সুন্দর কোয়ালিটি টাইম ফ্যামিলির সাথে, ফ্রেন্ডসদের সাথে স্পেন্ড করা যায়। তাদের বাবা মা ইনস্ট্রাকশন দিচ্ছেন আর বাচ্চাগুলো সুন্দর খেলতেছে এখানে। তো ওই পাশে আরও বাচ্চা আছে। এই পুকুরটা হলো পুরোটা রাউন্ডের মতো, যেখানে পুরো রাউন্ড জুড়ে এরকম একটা লেকের মতো, যেখানে বাচ্চারা এইভাবে খেলতে পারে। হ্যালো, হাই। এই পাশে ছবি তোলার মতো একটা প্লেস আছে, এখানেও আছে, ছবি তুলতেছে। হ্যালো, চলুন সামনের দিকে আমরা আরও যাই। এই সাইডে কিছু আছে, সম্ভবত এগুলো হলো রিসর্টে থাকার জন্য কটেজ, ছোট ছোট কটেজ এই সাইড দিয়ে। এর পাশেও ঘোরা যায়, ওটা আছে না? তো আমরা এইদিকে আগে যাই। এখানে একটা কিডস জোন নামে একটা জোন আছে, যেখানে বাচ্চারা খেলতে পারবে। তাদের বিভিন্ন ধরনের খেলার উপকরণ এখানে আছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। এছাড়াও এখানে বসার মতো জায়গা আছে, ছবি তোলার মতো ভালো জায়গা আছে। এটা সম্ভবত বেবি বাইক রেসিং, হ্যাঁ সম্ভবত না, বেবি বাইক রেসিং রেসারদের জন্য, যারা ছোট বাইক রেস করতে চায় তারা এখান থেকে 100 টাকা টিকিট ফি দিয়ে বাইক রেস করবে। এই পাশে হাঁটার মতো
খোলামেলা একটা রাস্তা আছে। তো এখানে মানুষজন স্পট ভাড়া নেয় পিকনিকের জন্য, তারা এখানে বিভিন্ন রকমের পিকনিকের আয়োজন করে। তো আপনারা দেখতেই পাচ্ছেন জায়গাটা দেখতে ভালো লাগতেছে। অবশ্যই এখানে যে কেউ আসবে তারই ভালো লাগবে, কারণ পুরা জায়গাটা সবুজে সুন্দরভাবে আবৃত করা, সাজানো। আর আমরা তো সবুজ পরিবেশ অনেক পছন্দ করি, আর সেটা যদি নেচারের সাথে সুন্দর করে আপনার কম্বিনেশন করে সাজানো হয়, সেটা ডেফিনেটলি আমাদেরকে আরও বেশি অ্যাট্রাকটিভ করবে। ওয়াও, সাচ এ বিউটিফুল প্লেস। এখানে কিছু বড় বড় গাছ, এই যে যেমন দেখুন এই আম গাছটা যত্ন সহকারে রাখা হয়েছে, এটা কেটে ফেলা হয়নি। এই পাশে আরও বড় আম গাছ আছে কিছু, সেগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তো আপনারা জানলে অবাক হবেন, জায়গায় গো কার্ডের মতো একটা প্লেস দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই জানলে এই জিনিসটা অবাক হবেন, ঠিক আছে। সো গো কার্ডের জায়গা আছে, যারা গো কার্ড খেলতে পছন্দ করেন বা এই রাইডিংটা পছন্দ করেন, তারা ডেফিনেটলি এই জায়গায় আসে এনজয় করবেন। আবার মানে জায়গাটা খুব বেশি বড় না, খুব বেশি ছোটও না, কিন্তু এটা ডেকোরেশনটা এত সুন্দর করে করা হয়েছে যে প্রত্যেকটা জায়গাকে কাজে লাগানো হয়েছে, ঠিক আছে। তো ডেফিনেটলি জায়গাটা অনেক সুন্দর লাগবে আপনাদের। আর বিশেষ করে গো কার্ট রাইডাররা যারা আপনারা পছন্দ করেন, তারা এখানে এসে অবশ্যই ঘুরে যাবেন। তো পিকনিক স্পটগুলো তারা আলাদা আলাদা করছে, প্রত্যেকটা স্পট আলাদা করছে। যেমন এখানে একটা কলেজের সম্ভবত বার্ষিক বনভোজন চলতেছে, এই আর কি। এখানে আবার ওই পাশে কোনো গ্রুপের বনভোজন চলতেছে। তো পিকনিক স্পটগুলো আলাদা আলাদা, সম্ভবত এটাও একটা স্পট, ঠিক আছে। তো প্রত্যেকে এনজয় করতেছে। এখানে যে ছোট বাচ্চাদের দোলনা আছে, তারা দুলতেছে। এখানে আরো সাইডের কাজ কিছু বর্ধমান দেখা যাচ্ছে, হচ্ছে ড্রাগন, ওই সাইডের কাজ তারা এখনো চালিয়ে যাচ্ছে। এটা হলো ফ্যামিলি সুইমিং পুল, এটা অফ করা, শুধুমাত্র ফ্যামিলির মানুষজন এই জায়গাটায় সুইমিংয়ে যেতে পারবে। এখানে সবার একসাথে পারমিশন এলাও না। এই প্লেসগুলো হলো বসে সম্ভবত লাঞ্চ অথবা বসে গল্প করার জন্য এই প্লেসগুলো দেওয়া হয়েছে। চলে গেছে সামনে অনেক দূর, যতদূর দেখা যাচ্ছে। এখানে একটা অর্গানাইজেশনের একটা পিকনিক চলতেছে, সম্ভবত বার্ষিক বনভোজন। তারা একটা পিকনিক স্পটের সাইড নিয়ে তারা এখানে আছে, অনেকেই আসছে এখানে। এই সাইডে আছে থান্ডার প্যারাডাইস 3D সুইমিং পুল। এটাতে টিকিট লাগে, টিকিট প্রাইস কত করে? 100 টাকা করে এখানকার টিকিট প্রাইস। আপনারা দেখতে পাচ্ছেন হাউস যেটা, সেটা এখন বন্ধ আছে। আর এই পাশে আছে স্পেস হোম, স্পেস হোমটাও খোলা না, এটা খোলা। এটা টিকিট নিতে হয়। টিকিট কত করে? 50। টিকিট 50 টাকা করে। কাছ থেকে দেখা যাবে একটু। তো এটা টিকিট 50 টাকা করে স্পেস হোম। এখানে আপনার এই ট্রেনের মধ্যে রাইড দিবে, তো সম্ভবত সান আর আপনার এটা হইলো পৃথিবী। এখানে 7টা গ্রহ আপনাকে দেখাবে স্পেস রাইডের জন্য। তো এটা 50 টাকা করে প্রাইস। ওয়াটার গ্যালারিতে এন্ট্রি করার গেট, এই গেট। এখানেও বিশাল একটা আম গাছকে সুন্দরভাবে রাখা হয়েছে, যদিও এগুলো এখনো ফাঁকা, এগুলো কাজ করে ঠিক করা হবে। এগুলো ওয়াটার গ্যালারি, বসে আড্ডা মারতে পারে, গল্প করতে পারে। এখানে কিছু মাছও আছে এই ওয়াটার হোমে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাছগুলো। ওই যে সামনে দর্শনার্থীরা ভিড় করতেছেন ওয়াটার গ্যালারি দেখার জন্য। এটার এখন আরও কাজ বাকি, এটার কাজ
ফিল আপ করলে এটা আরও সুন্দর লাগবে। এই জিনিসটা আরও সৌন্দর্য বাড়ায়। রাতের বেলা এখানে যখন লাইটগুলো জ্বলে এটা আরও সুন্দর লাগে দেখতে। আসলে এই জায়গাটার দিনের বেলা সৌন্দর্যটা একরকম, আবার রাতের বেলা সৌন্দর্যটা আরেক রকম। তো যেটা ডেফিনেটলি আপনাকে মনোমুগ্ধ করবেই। এটা ওয়াটার গ্যালারি। আমি যদি এই পাশ থেকে দেখাই ওই পাশটা, ঠিক ওই পাশটা দেখতে এইরকম। তো অবশ্যই পুরো সাইডটাই সুন্দর। এখানে যারা নামাজ পড়তে চান নামাজেরও ব্যবস্থা আছে, সময় মতো নামাজ পড়তে পারবেন। এখানে পুরোটাই দেওয়া আছে হল রুম, ফ্যামিলি পুল, ওয়াটার গ্যালারি, ফিডিং রুম এবং টয়লেট, যেগুলো সব এইদিকে। এবং এটা ছোটোখাটো একটা ছবি তোলার জন্য গ্যালারি টাইপের। অবশ্য পুরো রিসর্টটা এত সুন্দর ডিজাইন করা, যে কেউ চাইলে যে কোনো জায়গায় ছবি তুলতেই পারে। তো বেশিরভাগ মেয়েরাই পদ্মাবতীর সামনে ছবি তুলে। তো চলুন আমরা একটা হাওয়াই মিঠাই বানা দেখি। দেখি ওনার হাওয়াই মিঠাই বানা। হাওয়াই মিঠাই প্রতি পিস 20 টাকা। যারা এখানে ঘুরতে আসবেন এসে তাদের জন্য এখানে একটা সুন্দর মসজিদেরও ব্যবস্থা করা আছে, এবং অজুর জন্য এই সাইড দিয়ে আপনারা অজু করতে পারবেন, এখানে নামাজও পড়তে পারেন। আর জানি একটা পার্সিয়ান, খুবই সুন্দর দেখতে। হ্যালো, তো এটা হলো এক্সিট গেট। আমরা মোটামুটি পুরোটাই ঘুরে ফেলছি। এই আমরা বের হয়ে গেলাম। এই ছিল গ্র্যান্ড দাদুর বাড়ি রিসর্ট। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালাম।